মাওলানা আর কার জন্য কাদরে মন কে আছে তোর আপনা কার জন্য কাদরে মন কে আছে তোর আপনা আপন যিনি আছেন তিনি সে তোর সোনার মদিনায় আল্লাহ জোরে পিছনে আওয়াজ নেই আসিয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ দুই নয়নে রাসূল পাওয়া দেখিলে আমরা কেমন হতো দুই নয়নে রাসূল পাওয়া দেখিলে আমরা কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে আমরা ভালো তো আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জোর লা ইলাহা লা ইলাহা আর জোর লা ইলাহা বল নবিয়া মার জানের জান বল নবিয়া মার প্রাণের প্রাণ বল নবী জানের জান বল নবিয়া মার প্রাণের প্রাণ ধর নবী কি না দেখিলে ধর দেখিলে বাসনায়া শেখের প্রাণ লা ইলাহা লা ইলাহা আই হে নূর নবী জির প্রেমে কি যারা এই মাহফিলে আসবে গো তারা নূর নবীর পাগল যারা এই মাহফিলে আসবে গো তারা শয়নে স্বপনে দেখিবা শয়নে স্বপনে দেখিবা নূর নবীর রওজা লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা বলো বহু দূরে মদিনা আমরা যাইবার রাস্তা চিনি না বলো বহু মদিনায় আমরা যাইবার রাস্তা চিনি না দয়া কর দয়া আল্লাহ দয়া এই দয়া আল্লাহ করাও মনের বাসনা লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা Allah, 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 Allah. I নবী নবী বলে মরি গো মাসে না নয়নে আমারে বলিলার নবী কেমন মারহাবা আল্লাহ 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 আই নবী নবী বলে
মরিগো মাসে না নয়নে আমাকে বলিলার নবী কেমন মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি আমার জানো নবী ফরানের ফরান তুমি সারা এই জাহালালির কে আছে আমার মারহাবা আল্লাহ 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 নবী নবী বলে মরিগো মাসে না নয়নে আমাকে বলিলার দয়াল কেমনে মারহাবা আল্লাহ 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 জয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাটি কৃষ্ণনগর পূর্বপাড়া সকল মুর্দাগণের স্মরণে চতুর্থতম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, সহ সভাপতি হযরত মোহাম্মদ আতাউর রহমান সাহেব, আজকের মাহফিলে যিনি আমার সুন্দর চমৎকার মূল্যবান তাকরীর করেছেন, সারা বাংলা আলোর সৃষ্টিকারী সুন্দর কণ্ঠস্বর হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আমির হোসেন রাইফুল সাহেব মাহফিল পরিচালনা, যিনি আমার বাম পাশে বসে আছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, ইমাম ও খতিব পাটি কৃষ্ণনগর পূর্বপাড়া জামে মসজিদ, আর অসংখ্য আলেম ওলামা আল্লামা তাশরীফ এনেছেন। আমার ডাইনে বামে সামনে বসে আছেন মুরব্বি বাবারা, সমবয়সী বন্ধুরা, বড় ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, সালামে মহব্বত বাড়ানে কমে, আওয়াজ নেই বাড়ানে কমে, পিছনে আওয়াজ নেই বাড়ানে কমে। আচ্ছা, আমি আপনাদের এই বাটি কৃষ্ণনগর প্রথম আসলাম। আমি শিবপুর এখানে প্রোগ্রাম করেছি, ভৈরব পঞ্চগড়ে প্রোগ্রাম করেছি, বহু জায়গা মোটামুটি যা হয়েছে, কিন্তু এখানে প্রথম। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আগে যিনি মূল্যবান আলোচনা করেছেন রাইফুল সাহেব, রাসূলকে নিয়ে মা বাবা সম্পর্কে চমৎকার সুন্দর মূল্যবান আলোচনা করেছেন, ঠিক কিনা বলেন? নবীজি মুজেজা, নবীজির পাওয়ার সম্পর্কে। আর আমি তো জালাই রাসূলের মুজেজা বলে শেষ করতে পারবো না। এই বিশ্বের পানি যদি কালি হয়, বিশ্বের গাছ যদি কলম হয়, আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরে মুজাসসাম, তার মুজেজা লেগে শেষ করা সম্ভব? সম্ভব? আল্লাহ গো বন্ধু, আপনারা আমি এত ভালোবাসি, কয়া বুঝাইতে পারবো না। বন্ধু,
আমি, মুসা, ঈসা, ইব্রাহিম, যত নবী আছে সব নবীরা হচ্ছে আমার পাগল, আর আমি আল্লাহ আপনার পাগল। সুবহানাল্লাহ। মুসা আমার এক মাসুক, ঈসা আমার এক মাসুক, ইব্রাহিম আমার এক মাসুক, আর আমি যে আল্লাহ আমারও তো একটা মাসুক আছে। আছে কি নাই? আছে কি নাই? এমন কি জান লাইলি আছে বাবা মজন নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন কি জান লাইলি আসবাব মজন নিজে পাক আল্লাহ, এমন কি জান লাইলি আসবাব মজন নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক না? উম্মতের লাগিয়া কান্দেন নবী এখন শুইয়া সোনার মদিনা। ঠিক না? উম্মতের লাগিয়া কান্দেন নবী এখন শুইয়া সোনার মদিনা। কাছে যারা পাইছে তারা নূর নবীজির দিদার, তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। কথা কোন ঠিক না? অনেকেই কইব জালালি শিখ উঠতে যাইতে গেছে, এটা কিন্তু গান না, এটা হচ্ছে শান। ঠিক কিনা? ঠিক না? আমি যার চাইলাম তারে পাইলাম না গো। ঠিক নি? নবীরা চাই না, নবীরা চাইছি পাইছি নি? কথা কই না। হ্যাঁ, দুনিয়ার প্রেম আর রাসূলের সাথে প্রেম করা পার্থক্য আছে কিনা? কথা কেন আছে কিনা? এই জন্য রাসূলকে চাইলে পাই না। ঠিক না? আবার চাইতে ওইটিং এ থাকতে হয়, একটা সময় রাসূল দিদার দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আশেকে যারা রাসূল, যারা নবীর পাগল, যারা আল্লাহওয়ালা পাগল, তারা কয় কি? আমি যারে চাইলাম তারে পাইলাম না গো, যারে চাই না সে আসা সামনে, তারে আমার দরকার নাই। যারে চাইলাম তারে পাইলাম না গো। কোরআনেতে লেখা গয়াছে ও নবীজি আপনার দিদার পাইলে জাহান্নামের আগুন হারামরে হইয়া যায়। যারে চাইলাম তারে পাইলাম না আগো, যারে চাইলাম তারে পাইলাম না গো। জোরবন আল্লাহু আকবার। আব্বা রাত হয়ে গেছে, গভীর রাত, নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া উপায় নাই। প্রথমে রাসূলের সামনে দুরূদ শরীফ পড়লাম, তারপরে জিকির করলাম। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম। কোরআনে কয়, হে বান্দা, তুই যদি আমার বান্দা হতে চাস, যদি কাশ বন্ধ হতে চাস, তোর প্রতিটা মানুষের বান্দার দুই আঙ্গুলের নিচে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরার নাম হচ্ছে লতিফা কাল। ওই কালার যদি পরিষ্কার না থাকে, কোনোদিনও তুই আমার কাশ বান্দা হতে পারবি না, তুই কোনোদিনও আমার আশিকের রাসূল হতে পারবি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি জানালি আপনাদের কাছে জানতে চাই,
কলব যদি পরিষ্কার না থাকে নামাজের কোনো মূল্য নাই, রোজা রাখলে মূল্য নাই, হজ করলে মূল্য নাই, যাকাত দিবেন কোনো মূল্য নাই। যদি কলব ময়লা থাকে রে, এই কলবে আমার আল্লাহ গগন ঘর বানত না। এই জন্য কলব পরিষ্কার করতে হইব। কলব যদি পরিষ্কার না থাকে কোনদিন আল্লাহ রাসূলের দিদার পাবেন না। আমার নবী মোস্তফা কামলিওয়ালা সমস্ত সাহাবীদেরকে লইয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, ও শেরে কুদা আলী, আজকে জিকির হবে, জিকির হবে। ও আলী, তোমার হাতে দিলাম জুলফিকার তরোয়াল, ইয়া রাসূলুল্লাহ, তোমার হাতে দিলাম জুলফিকার তরোয়াল। আলী, আজকে জিকির করার সময় যে দাঁড়াইয়া যাইব তারে তুমি তরোয়াল দিয়া কুপ দিবা। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? আমার নবী গায়, আলী, আমি নবী কইছি অসম্ভবের কোনো কাম নাই। সুবহানাল্লাহ। আমার নবী মোস্তফা সাহাবীদেরকে লইয়া জিকির করতেছে, জিকির করতে করতে আমার নবী মোস্তফা কামলিওয়ালা নিজেই দাঁড়ায় গেছে। আলী কয়, নবী গো, আপনারা না বানাইলে আমি আলী হইতাম না। আপনার জন্য জান্নার জাহান্নাম আসমান জমিন সব কিছু সৃষ্টি আপনার নূরানি শরীরে মোবারকে আমি আলী কিভাবে কুপ দিব, এটা আমার জন্য সম্ভব না। আমার নবী জিকির করতে আছে, জিকির করতে আছে। কিছুক্ষণ পরে জিকিরের হাল শেষ হইল। নবী কয়, আলী, ও আলী, আজকের এই মাহফিলে জিকিরের মজলিসে কে দাঁড়ায় গেছে তুমি বলো? আলী গাই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী নিজেই দাঁড়াইয়া গেছেন। আমার নবী কই, আলী, কেন তুমি তরোয়াল দিয়ে কুপ দিলা না? ইয়া রাসূলুল্লাহ, আমি কুপ দিতে পারবো না, আপনি হয়েছেন রহমাতাল লিল আলামিন। আমার নবী কই, আলী, তুমি কাজটা ঠিক করো নাই, আবার শুরু হবে, আবার তুমি যে দাঁড়ায়া যাইব তারে তরোয়াল দিয়া কুপ দিবা। নবীজি সমস্ত সাহাবীদেরকে লইয়া জিকির করতেছে করতেছে, হঠাৎ করে নবী নিজেই দাঁড়ায় গেল। ওই আলীর হাতে জুলফিকার তরোয়াল দিয়া কুপ দেওয়া শুরু করলো। নবী কামলিওয়ালার শরীর মোবারকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এইভাবে কুপ দিতে দিতে শুরু করলো। 70টা কুপ দিল। আলীর শরীরে আর শক্তি নেই, আর শক্তি নাই। আলী দুর্বল হয়ে গেছে। তরোয়ালটা রাইখা দিয়া তার সমস্ত শরীরে গামিয়া গেল। নবী আমার জিকির করে, জিকির করতেছে করতেছে, কিছুক্ষণ পরে হালত শেষ হইল। নবী কয়, আলী, কে দাঁড়াইল রে আলে? আলী কয়, নবী গো, আপনি কি কিছু বুঝেন না? আপনি কি কিছু জানেন না? আপনি নিজে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার। আপনি নিজে দাঁড়ায় গেছেন। আলী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার নূরানি শরীর মোবারক আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। আলী কাছে কাছে যাইয়া দেখে নবীজির শরীর মোবারকে যে জুব্বা মোবারক পরা ছিল সেই জুব্বা মোবারক খুবই টুকরা হয়ে গেছে। নবীজির শরীর মোবারকের একটা পশম মোবারক কোনো কিছু হয় না। তাহলে এইভাবে কিন্তু জিকির করতে ঠিক না? এখন আমরা সমাজে 5 জনে জিকির করি, আরেকজনের ক্যামেরাতে ভিডিও করি, ঠিক না? জিকির করতে হবে, আল্লাহকে হাজির করে, রাসূলকে হাজির করে, আর না হলে কিন্তু জিকির হবে হবে বাবা। এই জন্য রাসূল আল্লাহর পাগল, আল্লাহ রাসূলের পাগল, ঠিক না? আমার নবীজির সবচেয়ে মুজিজা কোন জিনিসটা কোন তো শুনুন? সবচেয়ে বড় মুজিজা পবিত্র কোরআন শরীফ। নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে না? হয়েছে না কোরআন? এই কোরআন কি আদম নবীর উপর হয়েছে? ঈসা নবীর উপর হয়েছে? কথা কয় না। কার উপর হয়েছে? শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল করেছে আল্লাহ, ঠিক না?
যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না, নবীজির না দেখাইয়া, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাবা, শ্রেষ্ঠ কোরআন শরীফ, শ্রেষ্ঠ কিতাব আমার নবীর উপরে নাজিল করছে, সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে একটু কোরআন হাদিসে আলোচনা করি, তারপরে আমার ধারাবাহিকভাবে অনেকে আমার ভাই বাবারা আর্জি করছে সামনে আউলিয়া কিছু কথা অলিদের সম্পর্কে, কারণ এই দেশ তো অলি আল্লাহর দেশ, ঠিক না? কারণ ইসলাম ধর্মে কিন্তু কোন নবী রাসূলকে দেয়া এই বাংলার জন্য প্রচার হয়নি, প্রচার হয়েছে অলিদেরকে দেয়া। কথা কোন ঠিক না? যাক, এখন এই পবিত্র কোরআন শরীফে কয়টা সূরা আছে? কথা কই না, আয় আয় রে সুন্দরে ফেকে গেল। যদি এটা করতে পারে, এই ভৈরব ভৈরব দর্শন সিনেমা হল, এখানে লাগাইছে ছবির নাম বুকটা ভাইটা যা। ছবির নাম কি? বুকটা ভাইটা যা। এইটা আবার কইতে পারি, কিন্তু পবিত্র কোরআনে 114টা সূরা, এটা আমরা আসলে অনেকে জানি না। কথা কি কষ্ট হয়েছে আপনারা? রাগ করছেন আব্বা? রাগ করেন না। 114টা সূরা, ঠিক না? আচ্ছা, 114টা সূরা পবিত্র কোরআন শরীফে আছে, ঠিক না? এখন সমস্ত সূরা মা হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ফাতিহা। হ্যাঁ, 30 পারা কোরআনে যা আছে, ও আম্মা ফদ্দানিসি মা বোনেরা, একটু গভীর মন দিয়ে কথাটা শোনেন। নবীজি শান, ওলি শান এগুলা হবে, একটু মন দিয়ে কথাটা শুনেন আম্মা। 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহা ভিতরে তা আছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা ভিতরে যা আছে বিসমিল্লাহর মধ্যে তা আছে। বিসমিল্লাহর মধ্যে যা আছে বা হরফে তা আছে। বা হরফে যা আছে পানির একটা ফুটা, এটাকে বলে নক্তা। সুবহানাল্লাহ। 30 পারা কোরআনে যা আছে এই নক্তা হরফে তা আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, নক্তা যদি না থাকে তাহলে হরফের কোনো মূল্য, কোনটা বা কোনটা তা কোনটা সা বুঝার কোন ক্যাপাসিটি, সেই নক্তা হচ্ছে শেরকুদা আলী। সুবহানাল্লাহ। আলীকে ছাড়া কখনো অলিত্ব হাসিল করা যাবে? যাবে? গভীর মনোযোগ। আমার আল্লাহ 30 পারা কোরআন নবীর উপরে নাজিল করলো। নাজিল করার পরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে সূরাটা, সমস্ত সূরার মা হচ্ছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার কেমন গুণ! এই সূরা ফাতিহা লিখতে গেলে 124টা হরফ লাগে। সুবহানাল্লাহ। কয়টা হরফ লাগে? কষ্ট হইতেছে আপনারা? হ্যাঁ, 124টা হরফ লাগে। ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, বাদশা হারুনুর রশিদ, তার চোখের সমস্যা, ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইলো, তার চোখের সমস্যার সমাধান হচ্ছে না। আরেকবার তার রাজ্যের বাজারে বললো, এই অমুক জায়গায় একজন আল্লাহর পিয়ারা বান্দা আছে, তার নাম হচ্ছে ফুজাইল ইবনে আয়াস। সুবহানাল্লাহ। তার কাছে যাও, যাই বলবা বাদশা হারুনুর রশিদ আপনাকে স্মরণ করেছে, আপনাকে স্মরণ করেছে তার রাজ্যে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখন ফুজাইল ইবনে আয়াস কবর পায়ার সঙ্গে সঙ্গে বাদশা হারুনুর রশিদের দরবারে গেল। যায় থেকে বাদশা হারুনুর রশিদের চোখের অবস্থা একবারে ভয়ানক অবস্থা, সে চোখ দিয়া কোনো কিছু দেখে না। এখন বাদশা হারুনুর রশিদ ফুজাইল ইবনে আয়াস, আমার চোখের সমস্যা।
ডাক্তার দেখাইলাম, বড় বড় ডাক্তার দেখাইলাম, আমার চোখ তো ভালো হইতেছে না। আমি জানি তুমি আল্লাহওয়ালা, তুমি রাসূলওয়ালা, তুমি পাক পাঞ্জাতনওয়ালা, তোমার হাতে জাদু আছে। তোমার হাতে জাদু কি? তোমার হাতে আল্লাহর রাসূলের প্রেমিক আছে। সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে আয়েস মুশকি হাসি দিয়া তিনি 41 বার সূরা ফাতিহা পড়ছে। কতবার? 41 বার সূরা ফাতিহা পড়ে ওই বাদশা হারুনুর রশিদের চোখকে ফু দিল, বিসমিল্লাহ বলে, সঙ্গে সঙ্গে তার দুইটা চক্ষু ভালো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার পাওয়ার আছে কি নাই? আছে কি নাই? গভীর মনোযোগ, অন্তরে কান দিয়া শোনেন। ওই সূরা ফাতিহা লিখতে গেলে 124টা হরফ লাগে। কয়টা হরফ? কথা কইতে বলে। আমি তো মনে করি আপনার ঘুমাই যাবে, যদি কষ্ট হয় তাহলে মনোযোগ দিই। কিছু কথা আপনাদেরকে উপহার যদি না দিতে পারে, সকালে দেখবেন বেড়াগাড়ি গানে গায়ে গেছে, ঠিক কিনা? এই যে আমাদের সাথে হাফিজুর রহমান সাহেব, আপনাদের প্রতি প্লাস ইমাম, তিনি তো বলবো জালালি বেড়া প্রধান বক্তার বেড়া কি ওয়াজ করবো, ঠিক না? নিজের একটা বিবেক আছে, কিছু কথা উপহার দেওয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ফাতিহা 124টা হরফ। আলহামদু লিখতে গেলে 5টা হরফ লাগে। কয়টা হরফ লাগে? 5টা হরফ। আচ্ছা, নামাজ কয় ওয়াক্ত? আপনারা লাগি 5 ওয়াক্ত? কথা কই না, কয় ওয়াক্ত? এই কথাটা কি আসতে হবে না জোরে হবে? নামাজ কয় ওয়াক্ত? দুই হাত তুলে কয় ওয়াক্ত নামাজ? নারায়ে তাকবীর, নারায়ে সালাত, আর সুন্নাত ওয়াল জামাত। নামাজ কয় ওয়াক্ত? কথা কইবেন, সাথে জবাব দিলে ভালো লাগে। কিন্তু এই যে আইতেছে বেশি দিন তার বাকি নেই, ব্রাজিল আর আর্জেন্টিনা, ইস্টু লাগে গোল্ডে না, এই যে ইস কয়েছে ব্যথা ওরা, ঠিক না? এই কথা কওয়ার সময় জুসের তেল আবার সেল লইয়া বাড়াবাড়ি হয়, একটা আরেকটা মারা ভাড়ায়। এরকম আছে কি? আছে না? নামাজ 5 ওয়াক্ত। আলহামদু লিখতে গেলে 5টা হরফ লাগে। 5টা হরফ দিয়ে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহ কই বান্দা 5টা হরফ দিয়ে 5 ওয়াক্ত নামাজ জারি করেছি। কেউ যদি নামাজের শেষে 5 বার যদি আলহামদু 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 যদি বলে, ওই বান্দার নামাজ যদি ভুল হয়ে যায়, আমি আল্লাহ 5 বার আলহামদু বলার খাতিরে তার নামাজ কবুল করে নিব। লিল্লাহি হরফ হইল 3টি। 5 আর 3 কত? 8টা। আল্লাহ জান্নাত কয়টা? কথা কই কয়টা? আল্লাহ জান্নাত হচ্ছে 8টা। আল্লাহ কই বান্দা কেউ যদি 8টা হরফ পাঠ করে, ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা খোলা দেওয়া হবে। সে যে দিক দিয়ে মনে চায় সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আমার কোন ফেরেশতা আমার এই কাজ বান্দাকে নিষেধ করতে পারবে? সুবহানাল্লাহ। রাব্বুল আলামিনের হরফ হইল 10টি। 8 আর 10 কত? কথা কেনা? আরে আব্বারে, এটা ওয়াজ কিন্তু হওয়ার না, টাইম ধরে ওয়াজ করে, টাইম ধরে 1 ঘন্টা। 1 ঘন্টা ওয়াজ করলে 20 মিনিটে গাইনি গীত গায়ে কিন্তু গাড়ি লিয়া গো। আমরা কিন্তু যেখানে ওয়াজ করি সেখানে কিছু কথা দেওয়ার জন্য চেষ্টা করি। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। রাব্বুল আলামিনের হরফ হইল 10টি। 8 আর 10 18। 18,000 মাখলুকাত আছে না? আছে না? কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, মানুষ, গরু, ছাগল, মুরগি, মুরগা, এগুলো কি 18,000 মাখলুকাতের ভিতরে আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ কেউ যদি 18 হরফ পাঠ করে, আমি আল্লাহ 18,000 মাখলুকাতের সব এই বান্দাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর রহমানের হরফ হইল 6টি। 18 আর 6 কত? 24টা হরফ। আচ্ছা, দিনে 12 ঘন্টা, রাত্রে 12 ঘন্টা, 12 কত? কথা না, 12 কত? 24টা হরফ দিয়া আমার আল্লাহ 24টা ঘন্টা বানাইলো। দিনে 12 ঘন্টা, রাত্রে 12 ঘন্টা। আমার আল্লাহ ঘরে ও বান্দা
কেউ যদি 24টা হরফ পাঠ করে, কোন শিশু সন্তান যখন মার গর্ভ থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই সন্তান থেকে নিষ্পাপ, সে গুনাহগার থাকে না, সে থেকে গুনাহ থেকে মুক্ত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় কেউ যদি 24টা হরফ পাঠ করে, আমি আল্লাহ তার পুনরায় নিষ্পাপ বানাইয়া নিলাম। রাহিমে হরফ হইল 6টি, 24 আর 6 হইল 30টা হরফ। এবং একটা ব্রিজ আছে গো, ওই ব্রিজের নাম হচ্ছে হুলসেরাতের ব্রিজ। চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, ওই ব্রিজে সবার উত্তরিব। কথা কোন ঠিক কিনা? মোল্লা কোন, মুহাদ্দিস কোন, এমপি কোন, মন্ত্রী কোন, মেয়র কোন, কাউন্সিলর কোন, নেতা কোন, ফেতা কোন, কেতা কোন, সবার কিন্তু এই ফুলসেরাতের ব্রিজে উত্তরিব। যারা নবীর পাগল, যারা আমার দয়াল নবীর দরদের প্রেমের পাগল, বিদ্যুতের চমকে মতো তারা পার হইয়া যাইব। আল্লাহ ভাই বান্দারে, কেউ যদি 30টা হরফ পাঠ করে, ওই 30,000 বছরের ফুলসেরাতের ব্রিজ বিদ্যুতের চমকে মতো পার হইয়া যাইব। মালিক ইয়াউমিদ্দিন হরফ হইল 12টি, 30 আর 12 হইছে 42টা হরফ। আল্লাহ কই বান্দা, 42টা হরফ দিয়ে আমি আল্লাহ 12 মাস বানাইলাম। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি। আল্লাহ কই বান্দা রে, কেউ যদি 42টা হরফ পাঠ করে, আমি আল্লাহ তার 1 বছরের গুনাহ মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। কষ্ট তো জানা শেষ করে দিন, মনাজাত দিয়ে দিব। এখন যদি কারো জিজ্ঞাসা, কিরে বাবা এটা কি মাস? হুজুর কই না ফেব্রুয়ারি 14। কি মাস? ফেব্রুয়ারি 14। যদি বলি বাবা এটা আরবি কি মাস, কে তো জানি না হুজুর, আমরা ইংলিশ বাঙালি মানুষ তো, এই জন্য বাংলাটা মনে রাখি পয়লা বৈশাখ, আর এইটা মনে রাখি ফেব্রুয়ারি 14। অনেক মানুষের আরবি 12 মাসের নাম জানে। আল্লাহ কইতাছে কেউ যদি 42টা হরফ পাঠ করে, আমি আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া গান্না বুতু হরফ হইল 8টি। 42 আর 8 কত? কথা কই না, কিছু আওয়াজ নেই, কথা কই না। কত? 50। হাসরের ময়দানে কত বছর বিচারিব জানেন? 50 বছর। 50,000 বছর। আল্লাহ কয়, এই কেউ যদি তোরা 50টা হরফ পাঠ করো, 50,000 বছরের আযাব আমি আল্লাহ তোরা মাফ করে দিলাম। ইয়াকা নাস্তাইন হরফ হইল 11টি। 50 আর 11 কত? 62 না 63 না 61? কথা কো না, 61। এই গোটা বিশ্বে 61টা সাগর আছে। আল্লাহ গো বান্দা, 61 সাগরের ঢেউ খেলা শুরু হইয়া যাইব। কেউ যদি 61টা হরফ পাঠ করে, যত ঢেউ হবে তত তোর গুনাহ মাফ জড়তে থাকবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে হরফ হইল 19টি। 61 আর 19 কত? হ্যাঁ, 80। আচ্ছা, নামাজ কি শরীয়তের অংশ না? রোজা, হজ, যাকাত এখন তো বাইরে হয়ে গেছে। এক নামাজ, এক রোজা রাখলে যথেষ্ট। মারফতের নামাজ পড়ি, এখানে মারফতের নামাজ নেই, সমাজ নষ্ট করে। ঠিক না গণ? মারফতের নামাজ পড়তে হবে পরে, আগে শরীয়তের নামাজ পড়তেই আগে। ঠিক না? 80টা হরফ দিয়া শরীয়ত আল্লাহ তৈয়ার করলো। শরীয়তে যা যা আছে সেই 80টা হরফ দিয়ে আল্লাহ শরীয়ত বানাইল। সুবহানাল্লাহ। সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে হরফ হলো 44টি। 80 আর 44 কত? 124টা হরফ। কি কইছিলাম?
সূরা ফাতিহা লিখতে গেলে 124টা হরফ লাগে, আছে কি? এখন 124টা হরফ দিয়া 1,24,000 নবী বানাইছে। সুবহানাল্লাহ। আই জোরে কই না সুবহানাল্লাহ। প্রেমের কারণে আল্লাহ মানুষ পয়দা করেলা। গামনি গামনি আরে ফেরেশতারা কম ছিল না ইবাদতের লাগিয়া, প্রেমের কারণে আল্লাহ মানুষ পয়দা করেলা। বলো প্রেমের মানুষ পয়দা করেলা। নিষেধ করে আদম হাওয়ারে গন্ধম তোমরা খায় না রে, ঠিক না? এই কথা ঠিক না? নিষেধ করে আদম হাওয়ারে গন্ধম তোমরা খায় না রে, গন্ধমের হুকুম করে, গন্ধমের হুকুম করে, তাদের পিছু চাইর না। প্রেমেরই কারণে আল্লাহ মানুষ পয়দা করেলা। ফেরেশতারা কম ছিল না, ফেরেশতারা কম ছিল না ইবাদতের লাগিয়া। বলো প্রেমেরই কারণে আল্লাহ মানুষ পয়দা করেলা। দোষ করি না দোষ বানাও, ঠিক না? দোষ করি না দোষ বানাও, তোমার কালা তুমি কেল, বুঝতে গেলে গায়ের জামা, বুঝতে গেলে গায়ের জামা বাদ দিয়া সালা বস্তা করতে হয়। প্রেমেরই কারণে আল্লাহ মানুষ পয়দা করেলা। ফেরেশতারা কম ছিল না, ফেরেশতারা কম ছিল না ইবাদতের লাগিয়া। প্রেমেরই কারণে আল্লাহ মানুষ পয়দা করেলা। পাগল ছিল মনসুর হেল্লাস, ঠিক না? পাগল ছিল মনসুর হেল্লাস, নিজেকে খোদা দাবি করলো, সমাজে কাফের হইল, সমাজে কাফের হইল। আল্লাহর কাছে প্রিয় বন্ধু প্রেমেরই কারণে আল্লাহ মানুষ পয়দা করেলা। জিল্লা বলো আল্লাহু আকবার, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতো না? চলুন এইগুলো মাঝে মাঝে, এগুলো আশেকের কোরআন, ঠিক না? তাহলে সেই নবীজির উপরে সূরা ফাতিহা নাযিল করল, তাহলে সেই নবীজির পাওয়ার বেশি না কম? আরো তো নবী আছে, আরো নবী আসল, তাদের উপর তো সে সূরা ফাতিহা নাযিল করে না। তাহলে বুঝতে হবে নবী আমাদের সর্বোচ্চ মাকামী নবী। নবী হচ্ছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, নবী হচ্ছে সমস্ত নবীদের নবী। আল্লাহর বন্ধু আরশ আজিমে বাড়ির 19টা ভিলা, এই যে এখানে 2টা বাস রাখলো, কয়টা বাস? এই বাস সারা এই সামদিনাকে রাখা যেত, কথা গুলো রাখা যেত? হ্যাঁ, রাখা যেত না। আল্লাহ পাকের আরশ আজিমের বাড়ির কিন্তু ফিলার আছে। সুবহানাল্লাহ। কয়টা ফিলা? 19টা ফিলা। কয়টা? 19টা ফিলা। পৃথিবীতে একটা ফিলা 70,000 গুণ বেশি মোটা, যেরকম মোটা ঠিক ওই রকম লম্বা। এক একটা ফিলার চতুর্দিকে আমার মদিনা মুস্তাফার কামলিওয়ালা নাম মোবারক লেখা। তাহলে নবী কি শুরু না বড়? শুরু না বড়? নবীর সাথে প্রেম না করলে জাহান্নামে তুই নাই যাবি। আরে নবীর সাথে প্রেম না করলে জাহান্নামে তোরে পাঠাইব। নবীর সাথে প্রেম করিলে
হাসা হাইসা জান্নাতে যাবি। কথা ঘন ঠিক না? আবু জাহেল কয় ভাতিজা, ও ভাতিজা, তুমি যে নবী কেমনে বুঝম রে ভাতিজা? যদি নবী হইয়া থাকো রাতকে দিন বানাইয়া দাও, দিনকে রাত্র বানাইয়া দাও। আমি জালালি জানতে চাই নবীজি পাওয়ার আছে কি না? নবীজি রাত্র বানাইতে পারে কি পারে না? দিনকে রাত বানাইতে পারে কি পারে না? দিনকে আবার রাত্র বানাইতে পারে কি পারে না? আমার নয় মোস্তফা কামলিওয়ালারে কয়, ও ভাইয়ের ফুট, ও আমার ভাই ফুট মোহাম্মদ, তুমি যদি নবী হইয়া থাকো, যদি নবী হইয়া থাকো রাতকে দিন বানাও। নবী কয় চাচা, ও অনেকবার পরীক্ষা করলেন, যখন আমি পাশ করে বলাই আপনি আমার জাদুঘর কর। ও আবু চাইলে তুই তো আমার নবীর ভালোবাসস না। আবু চাইলে কই ভাতিজা, আল্লাহর সাক্ষী রাইখা কইতাছে, যদি দিনকে রাত বানাইতে পারো আমি তোমার কালেমা পড়ব। আল্লাহু আকবার। আবু চাইলে কি পড়বো? সমাজে কিছু লোক আছে আল্লাহর কসম আমি এটা করছি না, এরকম আছে কি নাই? আছে কি নাই? তো তোর দেলাইছি 5 কাঠা সম্পদ তোর দেলাইলাম, ইসলাম সই করছে, সকালবেলা তোর কি দিছি সাক্ষী আছে? এরকম আছে কি নাই? আছে কি নাই? আমার নবী কয়ে চাচা আপনি কালেমা পড়বেন না চাচা, নবী তো জানে। আবু জাহেলে কই না রে ভাতিজা আমি কালেমা পড়ব। নবী মনে মনে টার্গেট করলো, আবু জাহেল যেহেতু দিনকে রাত্র দেখতে চাইলো রাত্র বানাইয়া দেই। সুবহানাল্লাহ। নবী আমার কামলিওয়ালা গো শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া ইশারা করলো, দিন হইয়া গেল রাত হলো। ও চাচা রাইত হইছে নি? বাবু চাইলে কই মোহাম্মদ রাইত হইছে। ক্ষমতা যদি থাকে আবার রাতকে দিন বানাইয়া দাও। নবী আবার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলো, আবার রাত হইয়া গেল দিন। ওই আবু জাহেলে কই ভাতিজা বুঝতে পারলাম তুমি হইলা বিশ্বের মাঝে 1 নাম্বার জাদুঘর। দেখছেন? আচ্ছা কুকুরে কি লেঙ্গুর আছে? নেড়া লাগা কথা কি না আছেন? কুকুরে লেঙ্গুর আছে? এই কুকুরের পিছে লেঙ্গুর যদি ডিম আছেন এটা কি সোজা হইব না হাইটা করবো? হ্যাঁ, আবু জাহেলের অনেক বুঝে যেতে হাইলো। লাস্টে আবু জাহেল আমার নবীজির কালেমা পড়তে পারলো। এই জন্য একটা কথা আছে, যদি তাকে নসিবে ও আপনি আপনি আসিবে, জোর করে কাউরে সত্য পথে আনা যায় না রে, যায় না। এই যে ভীষণ যন্ত্রণা, ঠিক কিনা গন? ছেলের এবার গাঁজা খা, মদ খা, সিগারেট খা, বাবা ও বাবা তুই লাগলে 500 টাকা লইয়া যা বাবা, তবে তুই এবার ট্যাবলেট খাইস না। ছেলের রাত্রে কুরমা ফুলাম খাওয়াইয়া পেটটা ভরাইয়া রাত্রে ছেলের ঘুম পাতা, ছেলের রাত্রে বুঝাইলো সারে গামা সারেন্দা দিয়ে সবকিছু বুঝাইলো। সকাল 10টা বাজে তারে না রে বন্ধুরে লইয়া আবার ট্যাবলেট খাওয়া শুরু। এরকম আছে কি নাই? আছে কি নাই? যদি নিজের পরিবর্তন করে তাহলে আল্লাহরে পাওয়া যাইব। গভীর মনোযোগ। সেই নবীকে পাইতে হলে মাধ্যম ধরতে হবে, মাধ্যম ছাড়া কোনদিন আল্লাহরে পাওয়া যাবে না, রাসূলকে পাওয়া যাবে না। আবু বকর সিদ্দিক, হযরত ফারুক আজম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের পীর ছিল আমার নবী মুস্তাফা। যখন সুবহানাল্লাহ, আমার দয়াল নবী মুস্তাফা
কামলিওয়ালা তিনি সফরে যাচ্ছে দুইজন সাহাবীকে নিয়া, একজন হইছে আবু বকর, আরেকজন হইছে হযরত ওমর ফারুক। নবীজি হাঁটতাছে মরুভূমি বরভূমি। নবী কামলিওয়ালা কিছুক্ষণ পরে আবু বকরে কই, আবু বকর রে আমি ওযু করব, আমার জন্য একটু পানি ব্যবস্থা করো। আবু বকর সিদ্দিক নবী প্রেমের পাগল, ওই আবু বকর সিদ্দিক পানির জন্য তিনি অনেক দূরে চলে গেল। পানি ব্যবস্থা করে আল্লাহ নবীর কাছে বদনাম মোবারক দিয়া নবী কামলিওয়ালা ওযু করব, আবু বকর পানি দাও। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আবু বকর বদনা দিয়া পানি ঢালবো, আপনি ওযু করেন। নবী কই আবু বকর রে তুমি হইলা আমার শ্বশুর, তুমি বয়সে বড়। আবু বকর কই নবী আপনার বয়সে বড় না, এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে আপনি নবী সৃষ্টি। সুবহানাল্লাহ। ও বকর তুমি আবার সমস্ত সাহাবীদের মুরব্বী, তুমি পানি ঢালবা, আমার কাছে কেমন কেমন লাগে। তুমি আবার তোমার মেয়ের বিয়া করছি আয়েশারে, তুমি আমার শ্বশুর, তুমি পানি ঢালবা, আমার কাছে কেমন কেমন লাগে। আবু বকর কই নবী গো আমি আপনার গোলামি করতে চাই, আমি জানি গোলামিতে খোদা রাজি, গোলামিতে রাসূল খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নবী কামলিওয়ালার বদনাম মোবারক দিয়ে পানি ঢালে। নবী কামলিওয়ালার দুইটা পা মোবারকে মোজা মোবারক ছিল, দুই কানা মোজা মোবারক করে তিনি ওযু করল। একটা মোজা মোবারক ওযুর শেষে পড়ল, আরেকটা মোজা মোবারক তিনি পাইল না। আবু বকর আমার পায়ের মোজা কই? আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ আপনার যখন ওযু করেন আমি জানি পানি ঢালি, খোদার কসম নবী এই দুনিয়াদারি আমার কোনো কিছু কেউ ছিল না। নবী গো এই দুনিয়াদারি আমার কোনো মনে ছিল না, আমার একটাই টার্গেট ছিল কিভাবে আপনার সেবা করব। আল্লাহু আকবার। আবু বকর তোমারে আমি মাফ করে দিলাম, ও আবু বকর তোমারে মাফ করে দিলাম। এইবার সে উমরের পালা। ও উমর আমার পায়ের মোজা কই? উমর কই ইয়া রাসূলুল্লাহ আমার হাতে তরোয়াল, আমি ডাইনে বামে পিছনে সামনে চতুর্দিকে আপনার পাহারা দিয়েছি। নবী গো কোন মুনাফিকের দল তো এইখানে আসতে পারে না, আমার চোখে ধরা খাই না। আবু বকর মাফ করলাম। উমর রে তোমার আমি মাফ করতাম না, তুমি আমার মোজাটা বাহির কইরা। মনে কই নবী গো আপনি কইছেন আমার মুসবিকা সন্তান ধরে থাকে। ইয়া রাসূলুল্লাহ আপনার মোজা মোবারক আমি তো দেখি না কি হয়ে গেল। নবী উমরে পরীক্ষা করে দেখে উমরের ইমানটা কি শক্ত না নরম। উমর কয় ইয়া রাসূলুল্লাহ আপনার মোজা মোবারক কি হয়েছে আমি জানি না। উমর কান্দে আর কয় আল্লাহ রহমাতাল লিল আলামিনের পায়ের মোজা মোবারক কি হইল আমি তো কিছুই বুঝতে আসি না। এই কথা বলিয়া আকাশের দিকে তাকাইল, তাকাইয়া দেখে একটা সিল পাখি দেখা যায়, ওই সিল পাখির পায়ে নবীজির মোজা মোবারক। আল্লাহু আকবার। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনার মোজা মোবারক সিল পাখির পায়ে, নবী আপনি যদি অনুমতি দেন সিল পাখিটাকে আমি উমরের তরোয়াল দিয়া দুইটা কন্ড করে ভালাবো। উমর রে আর পাগলামি করিস না রে উমর, থাম থাম। সিল পাখিরে আমার নবী ডাক দিল। আমি জালালি জানতে চাই সিল পাখি আমার নবীরা চিনে কি চিনে না? চিনে কি চিনে না? সিল পাখি নামিয়া নবী নূর মুবারক সারা দিকে তাকায়ার নবীজি সারণ মুবারক বারবার করে নবী গো ইয়া রাসূল
রাসূলুল্লাহ, আমি যখন আকাশ দিয়া উড়ি গো নবী, আমার চোখে এমন একটা লাইটের আলো বাড়ি খাইল, আপনার নুরানি চেহারা মুবারকে, আপনার নুরানি চেহারা মুবারকে আলো আসমানে টেকা গেছে। আমি দেখতে পাই আপনার একখানা পায়ের মৌজা মোবারকে একটা বিষাক্ত সাপ ঢুকতে আছে। ও নবী, আমি সিল পাখি জানি, আপনার জন্য আল্লাহ আমারে বানাইলো। 18,000 মাখলুকাতের ভিতরে আমি সিল পাখি আছি। আপনার যদি না বানাইতো কোনো কিছু বানাইতো না। নবী কামলিওয়ালা কই সিল পাখি রে, তুমি কেন আমার মৌজা নিলা? জবাব দাও। সিল পাখি রে আমার নবী পরীক্ষা করে। সিল পাখি কই ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে মৌজা মোবারকের ভিতরে ওই সাপটারে আমি কি করলাম? টুকরা টুকরা মারিয়া ফেললাম। অনেক কান্দরিয়া ঘুরতাছি নবী, আপনার মৌজা মোবারক দেওয়ার জন্য। ওই পাগলা উমর ফারুকের জন্য দিতে পারি না, জানি উমর তো হইছে গরম। উমরের কাছে যদি আসি, উমর তো আমার 2টা কন্ড করে ফেলাইব। আবু বকর কই উমর দেখ সাইয়া দেখ, আবু জাহিল নবীর ছিল না, একটা সিলভা কি আমার নবীর ছিল। নবী গো, আপনার প্রেমে পাগল হইলে জান্নাত মিলবে গো, বলো দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লোকাইয়া? কাঁদেন গো নবী একবার আসিয়া। ও নবীজি, রাত্রে নিশি কালে আপনার মনে পড়লে বুক বাসিয়া যায়, নয়ন দিয়া পানি পরে কাঁদেন গো নবী একবার আসিয়া। বাজান আপনারা কষ্ট হইতেছে, মনোযোগ দিয়ে দিন। কষ্ট হইতেছে আপনারা? হ্যাঁ, পরে আমরা রে পাগল বানাইয়া কোথায় লোকায় যায়, আমরা রে পাগল বানাইয়া কোথায় লোকাইছে। বইলা দাও রে প্রাণ সজনী নবী কই আছে। আমি একলা গেলে তো হইতো না, আমি ওইলাম শিল্পী, আপনারও সিনেমা দোয়াই, ঠিক না? মানে একলা কেমন আমি গান নিয়ে গেছি, আর আপনারা মাথা ঝুলাইবে না বেগে, তাহলে আহারি কত ভালো লাগতেছে। আপনারা গাইতে গাবেন কিনা? গাবেন কিনা? পিছনে হাত তুলে গাবেন কিনা? তাহলে বলেন, আমরা রে পাগল বানাইয়া কোথায় এলো, এরকম করলো, আয় হায় আমরা রে পাগল বানাইয়া কোথায় এলো কাইছে। বইলা দাও রে প্রাণ সজনী নবী কই আছে, বলো বইলা দাও রে প্রাণ সজনী। ইচ্ছা করলে নবী আমার থাকতে পারতো আরো সেতে, ঠিক না? ঠিক না? আর আপনি আমার জন্য নবী মদিনা শুইল, ঠিক না? আর ইচ্ছা করলে নবী আমার থাকতে পারতো আরো সেতে। উম্মতের মায়াই নবীজি মদিনা ছিল, উম্মতের মায়াই নবীজি মদিনা ছিল। বইলা দাও রে প্রাণ সজনী নবী কই আছে, বলো আমরা রে পাগল বানাইয়া কোথায়
কোথায় লুকাইছে আমরা রে পাগল বানাইয়া কোথায় লুকাইছে বইলা দাও রে কেল্লা বাবা নবী গয়াছে হায় হায় বইলা দাও রে জালালি বাবা নবী গয়াছে ঠিক কিনা কত জায়গা খুঁজিলাম তোমারে ও মুর্শিদি পাইলা না তোর দেখা কি আমলে কি সাধনে দেখিব আমার দয়া আল নবীজি রে যেরকম আল্লাহু আকবার আমরা ইয়া রাসূলুল্লাহ আমরা নবীকে চাই কি চাই না এই হাত তুলে চাই কি চাই না নবী মাওলানা জিন্দা নবী আসতে পারে কি পারে না এই আমার যুবক সমাজের বন্ধুরা নবী পাগল হয়ে যাও নবী মুস্তাফা খোদা কি কসম আল্লাহ কি কসম আমি জাহাঙ্গীর আলম জালাল তোমাদেরকে বলতে চাই যদি নবী হলো হয়ে যাও নবী মুস্তাফা তোমার মৃত্যুর আগে তোমার ভাঙ্গা ঘরে নবী হাজির হয়ে যাবে বিশ্বাস হয় নবীর দরকার আছে না শুধু আল্লাহ দরকার এখন তো সমাজে কিছু লোক আছে কোন নবীর মানা দরকার নাই আল্লাহর মান আল্লাহর মানলে কিন্তু ইমানদার হইত না দাড়ি বাগছে চুল বাগছে জুব্বা লাগাইছ এ সোনার চান কালেমা শুধু আল্লাহ না নবীও আছে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহীদ আমার সাথে কিন্তু একজন আলেম বসা আমি তো আলেম না আপনি তো দয়া করে দু সেটা কথা বলতে পারি আমার এলেন গেলাম নাই মদিনা মোস্তফা অলিকুল সম্রাট ফিরানি কিন্তু বড় দুস্তিগির মুর্শিদি আজম গসুল আজম গসুল বা গসুল খানদানি গসুল আলামিন গসুল সাকালিন কুতুবুল আজম মাহসুবরি কুতুব রাব্বানি নূরি ইয়াজদানি হযরত শাইখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসাইন ওয়াল হুসাইনি মুশকিল কুশা বাগদাদি তার দয়া তার নেক নজর কথা বলি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কিছু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কিছু সুবহানাল্লাহ আউযাইলা লা ইলাহা ইল্লাল্লাহ মানছে না ফেরাউনে মানছে না ফেরাউনে গলা নিজের কোথা দাবি করছি কালকে তো ডেট দিছি বৃষ্টি হইব আল্লাহ গো আমি তো জানি তুমি আসো নদীর ঘরে যাইয়া ফাওড়া উপরে বান্ধে মাথাটা নিচে দেয় আল্লাহ আল্লাহ তুমি আসো তুমি কোথা আমি ফেরাউনে মানি কিন্তু সমাজে আমি আল্লাহ সাজতে চাই আল্লাহ গায়ে যা কালকে বৃষ্টি হইব কালকে কিন্তু বৃষ্টি গায়ে দেখছো আমার কোথায় গিয়ে ভাবার করতো নাউজুবিল্লাহ যেরকম নাউজুবিল্লাহ ফেরাউন মুসারে মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ হয়ে গেছে মুসার কালেমা সুবহানাল্লাহ আউযাইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে এই জন্য আল্লাহওয়ালা যারা তারা যাইব জাহান্নামে যারা নবীওয়ালা আল্লাহওয়ালা তারা যাইব জান্নাতে সুবহানাল্লাহ যারা নবীওয়ালা আল্লাহওয়ালা পাক পঞ্জাবওয়ালা আহলে বায়াত পাগল যারা গাউসি পাগের পাগল কাজা বাবার পাগল নকশবন্দির পাগল আলবেসানি পাগল শাহজালালের শাহপুরানের নসিরুদ্দিন সিবসালা আমানুর শাহ বদর শাহ গরিবুল্লাহ শাহ রাহাত আলী শাহ গনি শাহ কেল্লা শাহ শাহের আলী আবুল হাসেম কদির জালালি বাবা মিরপুর শাহ আলী বাগদাদি গোলাপ শাহ শরবতুল চিশতি আহমদুল্লাহ মাজবান্দারি গোলামুর রহমান মাজবান্দারি 360 আউলিয়া গোটা বিশ্বে বাংলাদেশের যত ফির আউলিয়া মাজার শরীফ রয়েছে মাজার হলো ফারসি শব্দ ইয়ার অর্থ হইল দরগা শরীফ অর্থ পবিত্র মাজার অর্থ কি ফারসি শব্দ ইয়ার অর্থ দরগা এবার রওজা শব্দ হইল বেহেশতের বাগান এখন সমাজে কিছু দাড়িওয়ালা ফাকরিওয়ালা জুব্বাওয়ালা ওই মাজার পূজারি ওদের সাথে বন্ধুত্ব করবেন না ওরা হচ্ছে এই তো আরে কি ওদের সাথে বন্ধুত্ব করলে ইমান গেছে ঠিক না কমলা তুমি জানানি আর শাহজালালের খাতির ইসলাম পাইছি গো মোল্লা তুমি যদি জানিতা আরে ওলিদার শানের মোল্লা বিয়াদুবি করতা না
যাইয়া দেখো সিলের শাহজালালের মাজারের পাশে বিশাল বড় মসজিদ, বিশাল বড় মসজিদ, ঠিক না? মাজার জারত হয় রে মোল্লা, মাজার পূজা হয় না, ঠিক না? মাজার জারত হয় রে মোল্লা, মাজার পূজা হয় না। জালালি যাইয়া দেখে আমার কেল্লা সারবা মাজারে, সেইখানে 5 ওয়াক্ত নামাজ হয়, সেইখানে 5 ওয়াক্ত নামাজ হয়, ঠিক না? মাজারে কি হরে রাম হরে কৃষ্ণ গাওয়ায়? কথা কয় না, গাওয়ায় হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম 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 ভগবান ভগবান ভগবান, এটা কয়, এটা কয় কি কয়? কোন সাধনে পাইব আপনার কাল্লা বাবা গো, কোন সাধনে পাইব রে আপনার কেল্লার সাথে, কেল্লার সাথে আসর মিশে নবী আমার মুস্তাফা, আর কি দেখা হইবার দয়াল কেমনে বলো, আর কি দেখা হইবার দরদি কেমনে। আল্লাহুম্মা সাল্লি سيدنا أدوال آله سيدنا مبرشان فمردو أوري شغبان نيشايا نيشا তাহলে সেই নবীর দরকার আছে কিনা? নবীর দেখতে মনে চাই না? আচ্ছা, কার কার নবীর দেখতে মনে চাই? 2 হাত তুলে দেখেন তো। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। এখানে ক্যামেরা রয়েছে নেই। আচ্ছা, ওদের ক্যামেরা আছে, আল্লাহর কি ক্যামেরা নাই? আল্লাহর কি ফেরেশতা কয়টা, কম না বেশি? না কিছু ফেরেশতা মরে গেছে, আবার কিছু কি আছে? কথা কয় না, কথা কয় না। আল্লাহর কাছে কি ডিএসএলআর ক্যামেরা আছে কিনা? এইচডি ক্যামেরা আছে কিনা? এই বাড়ি কৃষ্ণনগর গ্রামে, এখানে নবী প্রেমে পড়ে একটি মাহফিল হচ্ছে, সকল মুদ্রাদের স্মরণে, সমস্ত মুদ্রা তারা শুনতে পারছে। বিশ্বাস হয় কি হয় না? হয় কি হয় না? সাধারণ মানুষ আর আল্লাহর ওলি তারাও মানুষ, সাধারণ মানুষ তারাও মানুষ, ঠিক না? মৃত্যুর পরে সাধারণ মানুষের 2টা পাওয়ার থাকে। একটা পাওয়ার হচ্ছে তার আত্মীয় স্বজন, তার নামে যদি মিলাদ করানো হয় সে নিজ কানে শুনতে পারে। আরেকটা পাওয়ার হচ্ছে গোটা বিশ্ব সে ভ্রমণ করতে পারে, সে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো যারা সাধারণ মানুষ। মানুষ কিন্তু মরে না, মানুষ স্থান পরিবর্তন করে। তুমি ভাবছো মরে গেল, তোমার সব শেষ, এটা না শোনার চান। এইবার আইসো, এইবারে যাইবা, যা করছো জবাব দিবা। এখন আল্লাহর ওলি যারা, তাদের 16 গুণ পাওয়ার। কত গুণ? 16 গুণ। তারা মনে চাইলে কোন আশেকদেরকে দিদার দিতে পারে। সুবহানাল্লাহ। সেই ক্ষমতা দিয়েছে আল্লাহ। আল্লাহর ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ আমার বন্ধু যারা হয়েছে, তার জবান আমার কুদরতি জবান, তার হাত আমার কুদরতি হাত, তার পা আমার কুদরতি পা, তার যা কিছু আছে সব কিছু আমার হয়ে গেছে। যেমন কাজা বাকি বিল্লাহ আছে কি নাই? কাজা বাকি বিল্লাহ, তার দরবারে
2-3 জন মেহমান গেল, তখন ছিল রমজান মাস। কাজা বাকি বিল্লাহ তিনি চিন্তা করে গেল, আয় হায় রে, মেহমান আইলো, কি দিয়ে ইফতার করাবো? মেহমানদারি করা হইল সুন্নত, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কাজা বাকি বিল্লাহ চিন্তা পড়ে গেল, কি খাওয়াবো, কি দিয়ে ইফতার করবো? তাও আবার তারা রোজা রাখছে, আমার কাছে তো কোনো কিছু নাই। অন্যদিকে রুটিওয়ালা কে, কথা কোনে কে, কথা কোনে কে আছে? রুটিওয়ালা আছে। রুটিওয়ালা কয়, সারা জীবন তো কত জায়গা রুটি বিক্রি করলাম, আজকে জঙ্গলের ভিতরে যাব, দেখি আমার বাকি বিল্লাহ যদি আমার কাছ থেকে রুটি কিনে, ওই কাজা বাকি বিল্লার দিব তালা মারিয়া। সুবহানাল্লাহ। রুটিওয়ালা জঙ্গলে ঢুকে গেছে, আর কই রুটি রাখবেন নি, রুটি রাখবেন নি। কাজা বাকি বিল্লাহ কয়, আল্লাহ তুমি আমার ডাক শুনছো গো আল্লাহ, জঙ্গলের ভিতরে একটা রুটিওয়ালা বানাইয়া দিলা। কাজা বাকি বিল্লাহ গো, রুটিওয়ালা রে, আয় এই দিকে, আই তাড়াতাড়ি, আই তাড়াতাড়ি আই। রুটিওয়ালা গো, শোনার স্যার, আজকে তোমার তালা মারম, আজকে রুটি খাওয়াইয়া তোমার দিব বান্ধিয়া। জোরে গো আল্লাহ আকবার। ওই কাজা বাকি বিল্লাহ রুটিওয়ালার কাছাকাছি নিয়া কয়, রুটিওয়ালা তাড়াতাড়ি রুটি দে, আমার মেহমান আইছে, আমার ভক্ত আইছে, ইফতার করবো, আজান হইরা যাইব, সময় গণায়া গেছে। রুটি দিল, আজান করলো। কাজা বাকি বিল্লাহ তিনি নিজে খাইল রুটি, ভক্তদেরকে রুটি খাওয়াইলো। খাওয়ানোর পরে ও রুটিওয়ালা, রুটি দাম কত রে? রুটিওয়ালা কয়, সোনার সার, রুটি দাম তো নিতাম না। কি দাম নিবি না? না দাম নিতাম না। তাহলে দাবি চাইরা দে। না দাবি উসারতাম না, তাহলে দান কইরা দে। দান করতাম না, তাহলে কি হিসাব? মুর্শিদের কই পাইব সখী গো, সখী আমার ইয়ারে বলো না, আমার নবী বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না, আমার দরদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। কি আগুন জ্বালাইল বন্দে গো, বন্দে নিবা বেনা, হর জলালিলে বারগ দিগন ওপা আই কি বলো না, আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। শাহিন জালালি পাগল হইল রে, আরে জয়ে পাগল হইল রে, আমার নবী জির প্রেমে, আমার দরদি বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না, আমার নবী জীবনে গাউসে পাক বিনে কাজা বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। জোরে বলি আল্লাহু আকবার। কাজা বাকি বিল্লাহ গই দাবি করছাতি না, কোদানো করতি না, টাকাও নিতি না, তাহলে কি সাজরে রুটিওয়ালা, রুটিওয়ালা বেগে গান দিয়া চোখ দিয়া পানি ভরে, বাজার যদি ভুল হয়ে থাকে আল্লাহ রাস্তায় মাফ করিয়ে। অনেক সাধনার পরে আপনার কাছে আইছি দরদি গো, যদি মনে
আপনার মতো আমার ওলি বানাইয়া দেন। যদি মায়া লাগে আপনার মতো ওলি আমার বানাইয়া দেন গো খাজা বাকি বিল্লাহ। রুটি দামও নিতাম না, টাকাও নিতাম না, দাবি সরতাম না, দান করতাম না। কাজা বাকি বিল্লাহ রুটিওয়ালার চোখের পানি দেখিয়া কাজা বাকি বিল্লাহ কান্দিয়া দিল, কইতাছে পাগলা তোর পাগলামি কাজা বাকি বিল্লাহ সইতে পারলাম না। যার পাগলা তাড়াতাড়ি ওজুটা বানাইয়া তুই আমার কাছে ইয়া। ওই রুটিওয়ালারে লইয়া মাগরিবের নামাজ আদায় করলো। আদায় করার পরে হুজরা মুবারকে নিল কাজা বাকি বিল্লাহ রুটিওয়ালারে। রুটিওয়ালারে চক্ষুটা বন্ধ করে রুটিওয়ালা। রুটিওয়ালা চক্ষুটা বন্ধ করছে, লাল রঙের একটা কাপড় দিল মাথায় দিছে রুটিওয়ালার। কাজা বাকি বিল্লাহ কই রুটিওয়ালা আমি তোরা যখন কইব তখন তুই চক্ষুটা খুলে, আমার অনুমতি ছাড়া চক্ষুটা তুই খুলিস না। ওই বাকি বিল্লার পাগলা রুটিওয়ালা চক্ষুটা যখন বন্ধ করছে, লাল রঙের একটা কাপড় রুটিওয়ালা মাথায় দিছে। কাজা বাকি বিল্লাহ জালালি হালতে তার যা দেওয়ার দিয়া দিছে। কিছুক্ষণ পরে কাজা বাকি বিল্লাহ রুটিওয়ালারে কয় রুটিওয়ালা এইবার চক্ষুটা খুল রে রুটিওয়ালা। রুটিওয়ালা চক্ষুটা খুলছে। কাজা বাকি বিল্লাহ রুটিওয়ালারে কয় রুটিওয়ালা উপরের দিকে তাকায়া তুই কি দেখো সামারে ক। রুটিওয়ালা ঘুমা যায় আর সওয়াজ জান্নাত জাহান্নাম সবকিছু দেখতাছি গো বাজার। এই কথা বলার পরে রুটিওয়ালা দুনিয়া ত্যাগ করা ভালাইছে। গ্রামের লোকেরা রুটিওয়ালারে খুঁজে, রুটিওয়ালা পাই না, আত্মীয় স্বজন রুটিওয়ালারে খুঁজে, রুটিওয়ালা কই, রুটিওয়ালা কই। খবর তো গোপন থাকে না, সত্য কোনো না কোনো ভাবে প্রকাশ হইয়া যায়। কথা ঘর ঠিক কিনা? কাজা বাকি বিল্লার কাছে রুটিওয়ালা গেছে। গ্রামের লোকেরা যাইয়া দেখে রুটিওয়ালা নাই, রুটিওয়ালা সেরা হইয়া গেছে কাজা বাকি বিল্লার সেরা। রুটিওয়ালা পা, রুটিওয়ালা হাত, রুটিওয়ালার বডি হইয়া গেছে কাজা বাকি বিল্লার বডি। রুটিওয়ালা কইছিল বাজার আপনার মতো আমার ওলি বানাইয়া দে। ও গানের লোকেরা, রুটিওয়ালা তো রুটিওয়ালা নাই রে, রুটিওয়ালা হইয়া গেছে আল্লাহর পিয়ারা। আরে রুটিওয়ালা হইয়া গেছে আল্লাহর ওলি। তোমরা জানো না নবী আমার ইয়াসকারি দেওয়ানা, নবী আমার ইয়াসকারি দেওয়ানা। তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা। আর যার জন্য পাগল আমি, তারা তোমরা আইনা দাও না। আমার বন্ধু বিন প্রাণ বাসে না ওই না কৃষ্ণনগরে। নবী আমার ইশকেরি দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা। তোমরা জানো না নবী আমার ইশকেরি দেওয়ানা। চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। কষ্ট তো জানেন না। আর 10 মিনিট কি বার বলি বেশি বাজারেরা। আমি হলাম 27 তারিখের বক্তা। আমি কটা বাজে? 1টা বেজে গেছে। এখন 28 তারিখ। আমার দাওয়াত ছিল 27 তারিখে, আমার দাওয়াত তো 28 তারিখে না। কথা কই না, 28 তারিখে দাওয়াত, 27 তারিখে দাওয়াত। যাও, যেহেতু আয়া গেছি কিছু কয়া যায়, ঠিক না? আমার ভাই, আমার শাহিন জালালি, আমার ভাই, তার রেফারেন্স আপনাদের এলাকায় আসে। আপনারা আমার জন্য দোয়া করবেন।
আমি আপনাদের জন্য দোয়া করি। আবারে এখন মাহফিলে কিন্তু হেদাত হয় না, এটা মডেল তারকা। 1 ঘন্টা শুরু 50,000, 70,000, 80,000 টাকা, ঠিকই না? একটা হরর, একটা জের, একটা জবর, একটা পেশ বিক্রি করার মতো কারোর ক্ষমতা আছে? কথা কয় না? এই আল্লাহ, তোর এই পাওয়ার দিয়েছে কে? 70,000, 80,000, 1 লক্ষ টাকা কন্ট্যাক্ট কর, এগুলো ভালো না। শাহজালাল শাহপরাণ কল্লা শহীদ, তারা টাকা খায়, ইসলাম প্রচার করে নাই, ফেডা পাথর বানছে, কাবার নাই, ফেডা পাথর বানছে। শাহজালাল যদি ইচ্ছে করতো এই বাংলা জমিন রাজতন্ত্র থাকতে, তাই থাকতো, ঠিক না? কথা না, ঠিক না? তারা টাকার জন্য ইসলাম প্রচার করে নাই, তারা নিঃস্বার্থ ভাবে ইসলাম প্রচার করেছে। কথা কোন ঠিক না? এই জন্য ওদের আলোচনা শুনে এই গলা পর্যন্ত তাকে ভিতরে যায়, ঠিক নেই? গলা পর্যন্ত তাকে ভিতরে যায় না। দাদা নাতিরে গো, আজকে অবস্থা তো ভালো হয়েছে রে, লঙ্গি উপরে ওটা কি হারাম না? লঙ্গি উপরে ওটা কি হারাম, থাকতে নিছে। এখন মৌলভী সাহেব কইছে, নাতি কথা শুনছে, দাদা কি কইছে যে বুঝাতেই কান্দে মনে বেটা পুরা মানুষ, কিন্তু কিছু কিছু বুঝালা আছে। আবার আপনার রাগ করেন না, আপনার আমার দাদা ভাই, আমার বাসা, রাগ করেন না। আবার কিছু লোক আছে আমার এলাকা আছে, এই এলাকা ভালো মানুষ আলহামদুলিল্লাহ। এখন এই বুড়া ওয়াজ শুনছে নাতিরে লইয়া, আর নাতি কি করছে? লঙ্গি উপরে উঠাইছে না, কাল ফার হয়ে গেছে বিজ্জে লইয়া। দাদা কি করছে? লঙ্গি কাছু জ্বালাইছে। গো দাদা গো, ও দাদা তুমি কি করিলা গো দাদা, লঙ্গি কাছু কেন দিলা গো তুমি? ওই না মূল্য কইছে দাদা গো দাদা, লঙ্গির উপরে উড়াইলে গো হারাম। এবার দাদা গো তুই বেশি বুঝিস না, যে রোজ সেইখানে রাই কাশির দাদা, এইবারে কেন নিতাম রে দাদা? তুই তো ভুল করছিস, এইবার হয়ে আসছে, আমি তো এইবার রেখে আসছি। আপনারা কিটা করবেন? হ্যাঁ, আপনারা সুদ খাইবেন, ঘুষ খাইবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন। এই যে এপ্রিলে 3 তারিখে রোজা, কিরে ভাই চাচা রোজা রাখছেন? আমার গ্যাস্ট্রিক, রোজা এলে কিন্তু গ্যাস্ট্রিকের ব্যস্ত আরো সমস্যা দেখা যায় বেশি, ঠিক না? আমার গ্যাস্ট্রিক, আমার ডায়াবেটিস, এই ব্যাকল রোজা রাখবে আল্লাহর সন্তুষ্ট করার জন্য। তোর গ্যাস্ট্রিক, তোর আলসার, তোর পালসার, তোর নোয়া, তোর প্যারাডো, তোর বাজারও সবকিছু যাইবো যদি আল্লাহরে খুশি করস। কথা এখন ঠিক না? ঠিক না? রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য, ঠিক নেই? আবার আরেকটা বিষয়, রমজান মাসে কিন্তু মসজিদে বারিন্দার সহ একবারে কাবা। আবার রমজান ঈদগা লাগে কিরে নামাজ কিন্তু করে ভাই ভালো লাগে না। আমাদের দেশে কিন্তু কয়টা সিস্টেম, সবরা রমজান, এবার কত লাভ, সবে মেরাজ। এই সময় কিন্তু মুসলি অভাব পড়ে না। কিছু মুসলি আছে সাপ্তাহিক, আবার কিছু মুসলি আছে বছরের, ঈদের নামাজ পড়ে আছে কি নাই? এটা হচ্ছে 1 বছরের মুসলি। আর সাপ্তাহিক মুসলি হয়েছে শুক্রবারে যা আপনার গোলাপ লাগাইয়া টুপিটা দইয়া সামনে বেড়ে ইস্তারি কইরা সামনে কাতারে যা ভোলা মানে যে ভোলা মান রহমান ভোলা বাক্যের ভোলা প্রতিদিন নামাজ পড়ে। আর সাপ্তাহিক মুসল্লি মসজিদের সামনে কাতারে যায়, ভোলা মান ডিস্টার্ব করস, ভাবি জায়গা বস না, মোর বিশ্বকে দেওস না। ভোলা মানে কানার ঘরে কানা, তুই সাপ্তাহিক মুসল্লি আর আপনার প্রতিদিনের মুসল্লি। তুই আইসো হুন্ডামি করতে, কিছু ভোলা মান কিন্তু আছে মসজিদে বিজালা আছে না, নামাজ পড়া একটাবার একটা গুতা মারে, গুতা মারে আর শেষ না যায়, এরকম আছে কি নাই? আছে কি নাই? আপনি এটা করেন না, এই বলা আমার এটা করিস না, এটা করা ভালো না, পরে কবি জ্বালালি তো সে গেছে গুতা আমার না, এটা করবেন নি। নামাজ হচ্ছে মেরাজ, সালাতু মেরাজুল মুমিন। 5 ওয়াক্ত নামাজ 5 বার মেরাজ হইব, কয়বার? হ্যাঁ,
এখন আপনাদের আগে ইমাম সাহেব তো আছেন, আমার সত্যি বড় ভাই। এখন এক ইমাম সাহেব মুসলিমদেরকে পাই না নামাজ পড়ো কারলিয়ে, একলা কি ইমামতি করা যায়? একলা নামাজ পড়া যায়, একলা ইমামতি করা যায় না। এখন ইমাম সাহেব দিতেছে এলাকার লোকেরা কাছে যে মিয়া নামাজ জান্নাতের চাবি, তোমরা যে নামাজ পড়ো না তোমরা তো জাহান্নামে যাইবা। সমস্ত লোকেরা বলতেছে হুজুর নামাজ কিভাবে পড়ে, হুজুর একটু আমাদেরকে শিখান না হুজুর। ঠিক আছে ঠিক আছে, তোমরা আমার মসজিদে আয়ো, আজকে তোমাদের গেলে সারা নামাজটা আদায় করো। আর মসজিদ হচ্ছে ফুলার বেড়া। কিসের বেড়া? কিসের বেড়া? এখন তো মসজিদ পাকা। 15 বছর 20 বছর আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। কথা কোন ঠিক না? এখন মসজিদের বেড়া হচ্ছে ফুলার বেড়া। কিসের বেড়া? ফুলার বেড়া। ইমাম যখন দাঁড়াইছে আল্লাহু আকবার। এখন আপনাদের এলাকায় কি মশা আছে? কথা কই না। মশা আছে নি? বেড়া মশা না বেড়ি মশা? দুটোটা আছে, ঠিক নি? সিনার কোনো বাও। ইমাম সাহেব দাঁড়াইছে আল্লাহু আকবার। যখন বেড়া সূরা ফাতিহা পড়তেছে এমন একটা মশা কইছে টুস করে কামড়টা মারছে, ইমাম সাহেব কি নেও ছেড়ে মারছে দুটো তাপ। সমস্ত মুসলিমের বাসে এটা কোনো নামাজের অংশ। সমস্ত মুসলিমের নামাজের নেও ছেড়ে মারছে তাপ করে। ইমাম সাহেব গিরি উপর থেকে টানা বসেন, যান বাসেন তো খরচ। ইমাম সাহেব কি করলো, মসজিদে ফুলার ভাঙ্গে সঙ্গে করতেছে। সমস্ত মুসল্লিরা ইমাম সাহেবের পিছনে করতেছে হুজুর দামেন দামেন, হুজুর ভালো লাগতেছে না, কষ্ট লাগতেছে হুজুর, সালাম ফেরান হুজুর, সালাম ফেরান পাচ্ছি না হুজুর, পাচ্ছি না। ইমাম সাহেব একটা কাল পাইলো, সামনে কালটা পারাইলো। সমস্ত মুসলিম কাল পারাইতেছে হুজুর আমি কিন্তু সাঁতার জানি না হুজুর, সালাম ফেরান সালাম ফেরান। সব মুসল্লিরা কাল পারাইয়া ইমাম সাহেবকে ধরছে, ধরে সব মুসল্লি ইমাম সাহেব উপরে বসছে, হুজুর সালাম ফেরান। ইমাম সাহেব উপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে দিন কম এই নামাজ পড়তো না, হুজুর দৌড়াদৌড়ি নামাজ ভালো না, নামাজটা দিনে দিয়ে। আমি কি আপনার কি নামাজ পড়বেন না? আমি খুশি করা লাগে পড়বে। কথা হয় না? হ্যাঁ, খুশি করা লাগে নামাজ পড়তে হইব। কথা কোন ঠিক না? কষ্ট জানারা সময়টা তো বেতাইলে সময় বুঝেন, একটা বাজে এই সময় তো ঘুমানোর সময়, ঠিক নেই? এই সময় তো ঘুমানোর সময়, এই জন্য একটু হাসাইলাম। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? তো বন্ধু তুমি আইবারে বলে ওই আমি ঘর বান্ধিলাম না, ওহাদের কুলের মরশিদ আইবা আইবা কইয়া আইলাই না রে। ঠিক না গো? প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবি যাই তার গো বিষে পরানো যায়, প্রেমের বিষে পরানো যায় গো। লাইলির প্রেমে পাগল রে হইয়া মজনু গেছে মায়া সাইজা বিষে প্রাণহারা, আই প্রেমের বিষে প্রাণহারাই গো। নবীজির প্রেমে পাগল রে হইয়া শাহিন গেল মায়া সাইজার বিষে প্রাণহারা, আই প্রেমের বিষে প্রাণহারাই গো। কষ্ট হয়েছে? শেষ করে দিন। এত কইব অনেকে সকালবেলা বেটা শুরুতেই কোরআন হাদিস থেকে ওয়াজ করছে, আবার কিছু জিকিরে অষ্ট হচ্ছে, ভালো লাগছে, শেষের বেলা গান মারছে। কইব কি কইব না? আচ্ছা এটা কি গান মারছা? নবীজি প্রেমে যারা পাগল এর কবরে কি জান্নাতের বাতি জ্বলবো না জাহান্নামের বাতি জ্বলবো? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কতই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, ঠিক নি ঠিক নি? এই দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলেন দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো ঠিক না গো আব্বা চুল বাইকা গেছে বাড়ি বাইকা গেছে নবীর দেখি না নবীর দেখলে জাহান্নামের আগুন হারাম নবীর দেখলে জান্নাত তার জন্য ওয়াজিব হইয়া যায় এই জন্য মদিনা দিকে দেনকে করে আমার সাথে গাও দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো বলা দুই নয়নে রাসূল এই দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসমান জমিন গ্রহ তারা নবীজির নূরে পাগল পাড়া বলো আসমান জমিন গ্রহ তারা নবীজির নূরে পাগল পাড়া দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো যেরকম ইয়া রাসূলুল্লাহ এইবার আমি জাওয়ালি আপনাদের কাছে জানতে চাই এইখানে অনেকেই তরিকা হাত ধরেছেন ঠিক না অনেকেই কাদরিয়া অনেকে চিশতিয়া অনেকে নকশবন্দি অনেকে মুজাদ্দিদিয়া এই বিশ্বে 313টা তরিকা রয়েছে সকল তরিকার মূল হচ্ছে নবী মুস্তাফা সুবহানাল্লাহ কাদরিয়াতে নবী আছে চিশতিয়াতে নবী আছে যত তরিকা আছে সকল তরিকাতে নবী আছে আছে কি নাই আছে কি নাই এইবার তরিকা ধরতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ কয় বান্দারে সব সরল পথে চল যদি আমার পাইতে হয় একটা উসিলা ধর উসিলা ছাড়া কোনদিন আমার পাইবি না বন্ধুর পাবি না আমার নবী কয় রে আমার যদি পাইতে চাও বেলায়েতের বাদশা শিরিক কুদালিরে পাও আলী কয় আমার যদি পাইতে চাও ইমাম হাসান হুসাইনকে পাও ইমাম হাসান হুসাইন কও আমার যদি পাইতে চাও ওলি কুলি সম্রাট পিরানি পীর বড় পীর দস্তগীর মুর্শিদি আজম গৌসুল আজম গাউসুল গাউসুল সুন্দানি গৌসুল আলামিন গাউসুল সাকালাইন কুতুবুল আজম মাহবুব সুবহানি কুতুর রব্বানি নূর ইয়াজদানি হযরত শায়খ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি মুশকিল কুশা বাগদাদিকে পাও আব্দুল কাদের জিলানী কয় আমার যদি পাইতে চাও বেলায়েত প্রাপ্ত যারা বেলায়েত হাসিল করছে তাদের দরবারে যাও অর্থাৎ ওলিদের দরবারে যাও তাহলে আমার পাইবা তাদেরকে পাইলে রাসূলকে পাইবা রাসূলকে পাইলে আল্লাহর পাইবা গাউসে পাকের জামানা এক হিন্দু নাম হইল সাদুল্লাহ ওই সাদুল্লাহ লোকটা হইল হিন্দু সে বুঝতাছে আই হাই রে যার পীর নাই তার পীর শয়তান যার পীর নাই তার পীর শয়তান ওই হিন্দু লোক গোপনে যাইয়া গাউসে পাকের ভক্তর কাছে যাইয়া মুসলমান হয়ে গেল জোরে গণনা সুবহানাল্লাহ কি হইল কি হইছে মুসলমান হইছে হিন্দু লোকটা কয় বাজার আমি তো হরে রাম হরে কৃষ্ণ বলি কোনো কিছু পাইলাম না ও বাজার আমি কাদরিয়া তরিকা অনুসরণ করতে চাই গাউসে পাকের ভক্ত গাউসে পাকের নামে তার দিল কি করিয়া পায়াত কইরা সুবহানাল্লাহ ভক্তরে
তোর নাম ছিল ওই আজকে তুই তোর নাম দিলাম শাহাদুল্লাহ। বাবা তুই প্রতিদিন জিকির করবি 1,000 বার। ও বাবা তুই প্রতিদিন 1,000 বার রাসূলের শানে দরুদ শরীফ পড়বি। এইবার হিন্দু লোকটা তো মুসলমান হয়ে গেল, তার পরিবার হরে রাম হরে কৃষ্ণ গা, তোর মা হরে রাম হরে কৃষ্ণ গা, পোলা মাইয়া আত্মীয় স্বজন সবাই বাড়ির আশেপাশে প্রতিবেশী সবাই হরে রাম হরে কৃষ্ণ গা। মাগরিবের আগে উলুলুলু উলুলুলু করা শুরু করে, কিন্তু ওই গাউসে বাগের ভক্ত এইগুলো করে না। বিবি যখন ঘুমায়া যা, বাবা যখন ঘুমায়া যা, পোলা মাইয়া যখন ঘুমায়া যা, বাড়ির আশেপাশে যারা আছে সবাই যখন ঘুমায়া যা, ওই গাউসে বাগের পাগল যাই নামাজটা বিছাইয়া রাসূলের শানে দুরূদ পড়া শুরু করে, আল্লাহর শানে ইসমে জাতের জিকির পড়া শুরু করে। আমল করতাছি করতাছে, কয়েকদিন পরে ওই গাউসে পাগের পাগলা, গাউসে পাগের রুহানি সন্তান শাহাদুল্লাহ দুনিয়াতে করলো। আপনার কাছে জানতে চাই গো, হিন্দুরা মরলে তার ফুরে কি ফুরে না? ফুরে কি ফুরে না? কথা ভাঙে ফুরে কি ফুরে না? ওই গাউসে পাগের পাগলা মরে গেছে, তার আগুনে পূর্ব হিন্দুরা পন্ডিত বারমন সবাই এক হয়ে গেল। কারণ সেই তো হইল অনেক টাকা পয়সা মালিক, বড় ব্যবসায়িক ছিল ওই শাহাদুল্লাহ। গোপনে যে সে মুসলমান হইল সে তো জানে না তার পরিবার ওই গাউসে পাগের ভক্তরে আগুনে পূর্ব চন্দন কাঠ সাজাইল রে, কি শরীরে মাখাইল, লাকড়ির উপর দিল শোয়াইয়া, গাউসে পাগের ভক্তরে দহন দিছে আগুন জ্বালাইয়া। ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলে গো, ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলে। কিছুক্ষণ পরে চাইয়া দেখে সমস্ত লাকড়ি ফুইরা যায়, হইয়া যায়। গাউসে পাগের ভক্ত শরীরের পশম পরে নাই, গাউসে পাগের ভক্ত শরীরের পশম পরে নাই। একটার একটা কিরে কি হইল, হরে রাম হরে কৃষ্ণ কি হইল, কি হইল ব্যাপার তো বুঝতেছি না। আবার লাকড়ি সুন্দর ভাবে একত্র কর, লাকড়ি সাজাইল, আবার ঘি মাখাইল, লাকড়ির উপরে শাহাদুল্লাহরে শোয়া দিল। তারা ভাবলো হিন্দুরা মনে হয় লাকড়ি শর্ট হইছে এই জন্য পুরা হয় না, আবার দিল আগুন জ্বালাইয়া। এক রাত ফুরলো, পরের দিন ফুরলো, সমস্ত লাকড়ি ফুইরা যায় হইয়া যায়। যাইয়া দেখে মনে হয় ফুইরা সারকার হইয়া গেছে, যাইয়া দেখে গাউসে পাগের ভক্ত আগুনে ফুরে না, যাইয়া দেখে গাউসে পাগের ভক্ত আগুনে ফুরে না। একটার একটার গই কিরে কি হইল, আমাদের দরবার তো শুন কালী মাই খাইব। এখন তো রাত্র আছে, ওরে গঙ্গাতে বাসাইয়া দেই, আল্লাহু আকবার, গঙ্গাতে দেই বাসাইয়া, গঙ্গাতে বাসাইয়া দিল। ওই বাগদাদে আছে আমার ওয়ালিকুলা সম্রাট পীরা নের পীর জিলানি বাবা বলো, পীরানের পীর জিলানি বাবা দেখিলে পহরানো চোরাই রে, বাতি জাহানা নিবে না রে আমার বলো, বাতি জানা নিবে না আমার। এশকেরি বাতি জ্বালাইলাম আমি আমার, এশকের বাতি জ্বালাইলাম আমি আমার, নূর নবীজির শরণে আমার বাতি জানা নিবে না দয়াল, বাতি জানা নিবে না দয়াল। ও দয়াল রে,
বাগদা দিয়া সোনা আমার বাগদা দিয়া সোনা তার সরর জ্বালাইলাম বাতি আমি তার সরণে জ্বালাইলাম বাতি বাতি জানা নিবে না আমার বাতি যেন নিবে না দয়াল আমার বাতি জানা নিবে না দয়াল গাউসে বাগদাদ বসে তার দরবারে ভক্তদের কয় ভক্তরা অমুক নদীতে কিনারে বাসিয়া রইল আমার ভক্ত সাধু তাড়াতাড়ি যা যাইয়া তারে নদী থেকে উঠাইবা সে আসলো হিন্দু সে গোপনে মুসলমান হয়েছে আমার ভক্তর কাছে যাইয়া তারা ফুরছে একবার না দুইবার না তিনবার তারা গুণা ফুরল তার একটা শরীরে পশম ফুরে না তোমরা তো জানো গাউসে পাগের ভক্ত যারা আগুনে তারে ফুরতে পারে না জোরে কই আল্লাহু আকবার ওই গাউসে পাগের ভক্ত সমস্ত ভক্তরা নদীর পাড়ে চলে যায় নদীর পাড়ে যাইয়া দেখে এত সুন্দর একটা মানুষ নুরির চেহারাটা জলমল জলমল করে গাউসে পাগের ভক্তরে নদীতেই উঠাইল উঠাইয়া গোসল করাইল গোসল করাইয়া কাফনের কাপড় পরাইল জানাজা দিয়া তারা কমপ্লিট করে গাউসে পাগের দরবার আসলো আয়া গই গাউসে আপনার ভক্তর দেখলাম আমাদের তরিকার বাইরে দেখলাম তার শরীরে একটা পশম ফুরে না গাউসে কই না রে ফুরতে পারবো না যারা আমার তরিকা ঠিক মতো পালন করে তাদের কবর মুনকার নকির ব্যবস্থা আসতে পারবো না কথা বুঝতে পারছেন যদি তরিকা ঠিক মতো পালন করতে পারে আচ্ছা তরিকাতে নামাজ আছে কি নেই কথা কনে কথা না আছে কি নেই তরিকা থেকে এক নামাজ এক রোজা আছে আয় গাঞ্জা মোল্লা গাইয়া দিছে ওই যে মৌলবি আর গাঞ্জা মোল্লা গাইয়া দিছে ওই যে পাগিলা সমাজে কইয়া বেড়ে এক নামাজ এক রোজা রাখলেই যথেষ্ট এই সমাজে বন্ধ ঠিক নেই তুমি যদি মারিফত অর্জন করেছো এটা গোপন বিষয় এটা হচ্ছে কি গোপন তোমার টাকা আছে তুমি হজে যাও টাকা নেই তোমার জন্য হজ করা ফরজ হয় তোমার টাকা আছে জাকাত দাও টাকা নেই তোমার জন্য জাকাত দাও ফরজ একটা শরীয়ত একটা মারি একটা প্রকাশ্য একটা গোপন শরীয়তে হজ টাকা দিয়ে করতে হয় মারিফতের হজ টাকা লাগে না মারিফতের হজ পীরের দেওয়া সব কিছু আমল দিবে সে আমলের মাধ্যমে স্বপ্ন যুগের মাধ্যমে গানাই গাওয়া সুবহানাল্লাহ না গানাই গাওয়া মাকাম ইব্রাহিম আসদের পাথর মদিনা শরীফ আরাফাতের ময়দান সবকিছু ভ্রমণ করে চলে আসবেন সুবহানাল্লাহ ইব্রাহিম মিনাল আদহাম নাম শুনছেননি নাম শুনছেননি সাতটা পলকের বাদশা ছিল ইব্রাহিম মিনাল আদহাম 14 বছর লাগছে কানাই কাবার কাছে যাইতে কানাই কাবার কাছে যাইতে 14 বছর লাগছে একটা কদম পা পড়া 2 রাকাত নফল নামাজ আদায় করে এইভাবে 14 বছর লাগলো 14 বছর যাওয়ার পর যাইয়া দেখে ওই কানাই কাবা জাগাত না কাবা গেছে রাবিয়ার বছরি কে তো করতে সুবহানাল্লাহ গোটা বিশ্বের মানুষে যা কানাই কাবার তোয়াব করা লাইগা ঠিক নেই আর কাবা গেছে রাবিয়ার তোয়াব করতে 14 বছর অতিক্রম করে গেল
কানাই কাবা গিয়ে তোয়াব করবে ইব্রাহিম মিনাল আদহাম, জায়গা থেকে কানাই কাবা জায়গা নাই, কানাই কাবা গেছে রাবিয়ার কাছে, সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে ইব্রাহিম মিনাল আদহাম গেছে কাবার কাছে। রাবিয়া মুস্কি হাসি দিয়া কয়, ওরে ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি আইলা 14 বছর পার করিয়া ওই কানাই কাবারে তোয়াব করিতে, আমি কাবার পাগল না, কাবার মালিকের পাগল। সুবহানাল্লাহ। রাবিয়া কয়, কানাই কাবা তুই যা, তুই যা, তুই যা, তোর দরকার নাই। এই জন্য কিছু আগে একটা কইছিলাম, আমি যার যাইয়া তার পাইলাম না আগো, ঠিক না? কানাই কাবারে তোরে যে বানাইলো তারে আমার দরকার, তোরে আমার দরকার নাই। তোরে আল্লাহ বানাইছে, সেই আল্লাহরে আমি রাবিয়া দেখতে চাই, তোরে দেখলে আমার কি হইব? সুবহানাল্লাহ। এই জন্য রাবিয়া গো, আমি যারে চাইলাম তারে পাইলাম না গো, যারে চাই না তারে পাইব, যারে চাই না তারে পাইব, তারে আমার দরকার নাই, যারে চাইলাম তারে পাইলাম না গো। আল্লাহ আমাদেরকে নবীওয়ালা, আল্লাহওয়ালা, নবী প্রেমিক, পাক পাঞ্জতনের প্রেমিক হিসেবে কবুল করা। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইয়া নবী